1 মিনিট, 750 টাকায় এত খাবার? কোথাও ভুল হচ্ছে না তো? আর এত সুন্দর রেস্টুরেন্টটা কোথায়? কাবাব, বিরিয়ানি আর চিকেন সব এক থালিতে, মিস করলে কিন্তু আফসোস করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেস্টুরেন্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যে ব্লগে তোমরা যারা বিরিয়ানি পাগলু বা কাবাব পাগলু আছো তাদের জন্য হতে চলেছে একটা পারফেক্ট ডেস্টিনেশন। তো এই ভিডিওটাতে তোমাদেরকে জানাবো মাত্র 750 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 5 রকমের কাবাবস আইটেম, নান, বিরিয়ানি এবং সেই সাথে 3 রকমের চিকেন গ্রেভি আইটেম। তো কিরকম কি কোয়ান্টিটি এবং কোয়ালিটি থাকছে খাবারের, সবটাই থাকছে এই ভিডিওটাতে। তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তাহলে এবার চলো শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি পাপ্পু রেস্টুরেন্টে। লোকেশন হাওড়া কদমতলা, নটবরপাল রোড। নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে টিকিয়াপাড়া, সেখান থেকে 5-10 মিনিট লাগে টোটোতে। তো আমরা চলে এসেছি এখন পাপ্পু রেস্টুরেন্টের ভিতরে। আর সত্যি মনে হচ্ছে যেন একটা কোনো রাজকীয় একটা স্পটে চলে এসেছি, বা একটা বিশাল হাইফাই রেস্টুরেন্টে চলে এসেছি এরকম, বা ক্যাফে ওয়ালা একটা ফিল এখান দিয়ে পাচ্ছি আমরা। আর এটা হচ্ছে সেই পাপ্পু রেস্টুরেন্ট যে কিনা জাস্ট নন ভেজ প্ল্যাটার দিয়েই তারা শুরু করেছিল, আর আজকে তারা এই পজিশনে চলে এসেছে। তো সত্যি এটা অনেকটা ইন্সপায়ারিংও। তো যাই হোক, আমরা আবার আজকে তাদের একটা পার্ট হতে চলে এসেছি, কারণ তাদের এই নন ভেজ প্ল্যাটারটা এখনো অবধি বিশাল পপুলার। আর যারা যারা এখনো জানে না তাদের জন্য এই প্রপার ভিডিওটা করা, কারণ তখন কি ছিল, তখন বসে খাওয়ার যে পজিশনটা সেটা মানে একটু ছোট ছিল বা কনজেস্টেড ছিল। এখন তাদের কাছে যথেষ্ট বড় স্পেস আছে, সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। আর ওয়েট করছি এখন নন ভেজ প্ল্যাটারের জন্যই। তো দেখা যাক কতক্ষণে আসে, আর কি টেস্টে কোনো ফারাক হয়েছে কিনা, বা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, বা কিছু অ্যাডিশন হয়েছে কিনা, অর্ডার দেওয়ার সেটা পর নিয়েও আমরা একটা বেশিক্ষণ ওয়েট আমাদের অ্যানালিসিস করতে আপনাদের হয়নি। সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমাদের সামনে চলে এসেছে আলি আমিন থালি। তার মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি আমরা যে 5খানা কাবাব রয়েছে, 3খানা গ্রেভিযুক্ত আইটেম রয়েছে, আর এখানে রয়েছে বিরিয়ানি, আর তার সাথে নান রয়েছে। তো যেহেতু নানটা মানে আগে খেয়ে নেব, তার কারণ হচ্ছে নানটা নয়তো শক্ত হয়ে যাবে। নান দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। তো এখানে 3টে আইটেম রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভুনা চিকেন, এটা হায়দ্রাবাদি, আর এটা হচ্ছে বাটার চিকেন। তো ফার্স্টে আমি একটু বাটার চিকেন দিয়ে স্টার্ট করছি। বেশ গরম গরম আছে, একটুখানি গ্রেভি নিয়ে নিলাম। গ্রেভিটা অসাধারণ লাগছে, ভীষণ টেস্টি। নান দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। তো এবার চিকেনটা দেখাবো। এরকম সাইজের চিকেন রয়েছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে। যেহেতু গরম তাই আমি ছোট ছোট করে ভেঙে খাচ্ছি। বাটার চিকেনটা দারুণ। এর মধ্যে একটু কারি পাতার ফ্লেভার আছে, তো কারি পাতার ফ্লেভারটার জন্য আরো অসাধারণ লাগছে। তো দুর্দান্ত বাটার চিকেন ট্রাই করবার পর আর ট্রাই করব আমি হায়দ্রাবাদি চিকেন। তো এইটা ছিল হায়দ্রাবাদি চিকেন। প্রথমে একটু গ্রেভি দিয়ে ট্রাই করি। গ্রেভির টেক্সচারটা খুব মখমলি, একটু বেশি ক্রিমি ক্রিমি লাগছে, বেশ ভালো, মানে একটু ডিফারেন্ট লাগছে বাটার চিকেনের থেকে। আর ঝাল তো একদমই না, বাট ক্রিমি লাগছে, বেশ টেস্টি। আর এখানে দেখো আমি চিকেনটাকে খুব সফট, এতটাই সফট যে আমি তাড়াতাড়ি ভেঙে ফেললাম। এবার একটুখানি গ্রেভি দিয়ে চিকেনটা ট্রাই করব। এটার থেকে আমার বাটার চিকেনটা অসাধারণ লেগেছিল। তো এবার ট্রাই করবো ভুনা চিকেনটা। একটু চিকেন আর গ্রেভি দুটোই নিয়েছি। চিকেনটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, আমার সেরকম কিছু খাটতে হয়নি। এটাতেও কারি পাতা রয়েছে আর একটা মখমলি টেক্সচার রয়েছে। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেনটার থেকে একটু বেটার, বাট সব থেকে ভালো ছিল বাটার চিকেনটা। আর এখানে এরকম সাইজের বড় বড় পিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো টেস্ট খুবই ভালো এটা। এবার স্টার্ট করবো কাবাব দিয়ে। তো এই শিক কাবাবটা দেখো, এই জুসি শিক কাবাবটা দিয়ে এবার স্টার্ট করবো। এরকম কাবাবস রয়েছে, বেশ ভালো খেতে লাগছে। এটা একটু বাটার দিলে আরো বেটার লাগতো, বাট টেস্ট ওয়াইজ ভেরি গুড। তো এবার ট্রাই করে নেবো এখানকার বাকি কাবাবসগুলো। তো এই হচ্ছে রেশমি কাবাব,
যেটা এরকম দেখতে, ওটাতে আমি ট্রাই করি। খুব ভালো। মশলাটা চিকেনের ভেতরে খুব ভালোভাবে গ্রিপ করেছে, আর উপরে কোটিংটাও বেশ ভালো, একটু হালকা হালকা ঝাল আছে, তার সাথে ক্রিমি ভাব রয়েছে। তো এই কাবাবটা দারুণ লেগেছে আমার এখন অব্দি। সব থেকে বেস্ট কাবাব ছিল রেশমি কাবাবটা, তারপরে ছিল শিক কাবাব, আর এখন আমরা ট্রাই করছিলাম হরিয়ালি কাবাবটা, যেটা বেশ স্পাইসি ছিল আর বেশ ভালো লেগেছে আমাদের। আর এরপরে আমরা ট্রাই করেছিলাম মুর্গ টিক্কা স্টাইল কাবাব, যেটা সার্ভ করা হয়েছিল ধনে পাতার একটা চাটনি আর পেঁয়াজের সাথে। খেতে অপূর্ব লাগছিল জাস্ট। এবার ট্রাই করে নেব রেড কাবাবটা। ওটা দেখতে বেশ লোভনীয় লাগছে, দেখো বেশ জুসি, আর কাবাবের স্মোকি ফ্লেভারটা অসাধারণ লাগছে। মশলাটা খুব ভালোভাবে ভিতরে অব্দি গেছে, আর উপরে একটা ঝাল ঝাল একটা মশলার ফিলিং পাচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো এবার আমরা ট্রাই করবো এখানকার বিরিয়ানিটা। এরকম সাইজের চিকেন রয়েছে, আর সঙ্গে রয়েছে আলু। একটুখানি চিকেন নিয়ে নিই ফার্স্টে, তার সাথে নিয়ে একটু আলু। একটু শুকনো শুকনো লাগবে। তো তোমরা এই বিরিয়ানিটার জন্য একটু গ্রেভি বাঁচিয়ে রেখো, গ্রেভি দিয়ে টেস্ট ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। এখানে যে কটা আইটেম ছিল ওভারঅল সব কটা টেস্ট ভালো। অলরেডি কাবাবটা তোমাদের সামনে ট্রাই করে দেখিয়েছিলাম। তো বিরিয়ানির প্রবলেমটা হচ্ছে এটা একটু শুকনো আর একটু মশলাটাও কম। তো আদারওয়াইজ প্রত্যেকটা আইটেম খুবই ভালো।